How do you know? How do you know? আপনি কিভাবে জানেন? এটা এমন একটা সিচুয়েশন হতে পারে হয়তো আপনারা সবাই মিলে একটা জায়গায় গসিপ করছেন। সেই গসিপের মাঝখানে কেউ একজন আপনার সম্বন্ধে এমন একটা কথা বলে ফেলল, যেটা আপনি কাউকেই বলেননি। তো আপনি সঙ্গে, সঙ্গে তাকে জিজ্ঞেস করতে পারেন যে, "আপনি কিভাবে জানলেন? How do you know?" Thank you anyway. Thank you anyway. যাই হোক ধন্যবাদ। সিচুয়েশনটা ঠিক এরকম হতে পারে, আপনি আপনার বান্ধবীর কাছে জল চাইলেন। বান্ধবী জলের বোতল আনতেই গেছে, ঠিক সেই মুহূর্তে আপনার বয়ফ্রেন্ড আপনাকে জল দিয়ে দিল। এবার বান্ধবী জলের বোতল নিয়ে এসছে, ততক্ষণে তো আপনি জল খেয়ে নিয়েছেন। তো এখন আপনি বান্ধবীকে বলতে পারেন, "থ্যাংক ইউ এনিওয়ে।" অর্থাৎ সে আপনার জন্য জল এনেছে, কিন্তু আপনার প্রয়োজনে সেটা আর লাগেনি। I'll catch you later. I will catch you later. আমি পরে আসবো। এই সিচুয়েশনটা এরকম, ধরুন আপনি ঘরে ভাত বসিয়ে বাইরে জল আনতে গেছেন। ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ির বৌদি এসে বলছে, "জানিস, জানিস ওই বাড়িতে এই ঘটনা ঘটেছে, ওই বাড়িতে ওই ঘটনা ঘটছে।" ঠিক সেই মুহূর্তে ঘর থেকে আপনার মেয়ে এসে বলল, "মা ভাতটা উতাল এসে গেছে, ভাতটা নামাও।" তো আপনার যেতে ইচ্ছাও করছে না, পুরো কথা শুনতে ইচ্ছা করছে। কিন্তু তারপরেও আপনি বলছেন, "ঠিক আছে আমি পরে এসে কথাটা শুনবো। ঠিক আছে? এত ইন্টারেস্টিং জিনিস না শুনে থাকা যায় নাকি?" সো আপনি তাকে বলছেন, "আমি পরে আসবো। ঠিক আছে? I'll catch you later. What's up? What's up?" কি চলছে? ধরো তোমরা ২ বান্ধবী, এক বান্ধবীর বিয়ে হয়ে গেছে। অন্য এক বান্ধবীকে তুমি কল করলে, তার সম্পর্কে খবর নেওয়ার জন্য। তখন তুমি কল করে তাকে বলতে পারো, "What's up? কি চলছে?" Can't complain. Can't complain. কোনো অভিযোগ নেই। অর্থাৎ এখানকার একটা সিচুয়েশন এমন হতে পারে, ধরুন আপনার ২-৩ মাস হলো বিয়ে হয়েছে, আপনি শ্বশুরবাড়ি থেকে জাস্ট বাপের বাড়ি এসেছেন। বাস পাড়ার যত কাকিমা আছে সব আপনাকে ঘিরে ধরে বসলো। এই তোর শ্বশুরবাড়িতে শ্বশুর কেমন, শাশুড়ি কেমন, ওই পরিবার কেমন, সব জিজ্ঞেস করা শুরু করলো। সেই সময় আপনি বলতে পারেন, "Can't complain." কোনো অভিযোগ নেই। তারা খুবই ভালো অথবা সবকিছু ভালো। "It's not my type." It's not my type. আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা না। এটার একটা সিচুয়েশন এরকম হতে পারে, আপনি আর আপনার গার্লফ্রেন্ড একটা শপিং মলে গেলেন। আপনার গার্লফ্রেন্ড বলল, "আমাকে ব্লু কালারের একটা শাড়ি এনে দাও।" তো আপনি এমন একটা শাড়ি এনে দিলেন, সে দেখে বলছে, "এটা তো ব্লু না, এটা তো নেভি ব্লু।" তো সেই মুহূর্তে আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলতে পারে, "It's not my type." How does that sound? How does that sound? কেমন হবে? এখানে এমন একটা সিচুয়েশন হতে পারে যে আপনি সারাদিন গার্লফ্রেন্ডকে শপিং করিয়ে দিয়েছেন। এখন আপনার পকেটও ফাঁকা। ঠিক সেই মুহূর্তে আপনার গার্লফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করে বসলো যে, "এখন রেস্টুরেন্টে গেলে কেমন হবে?" How does that sound? অবশ্যই ভালো হবে না। যেহেতু পকেট ফাঁকা। কি আর করা যাবে? Sounds good. Sounds good. ঠিক আছে। গার্লফ্রেন্ড নিজের মুখে বলে বসছে, "চলো রেস্টুরেন্টে চলো।" এখন তো নিয়ে যেতেই হবে। পকেটে পয়সা থাক আর না থাক। তো সেই মুহূর্তে আমরা কি বলব? "Sounds good." ঠিক আছে, চলো। My bad. My bad. আমার ভুল। এবার গার্লফ্রেন্ডকে সারাদিন ঘোরানো, ফিরানো, খাওয়ানো সবকিছু ঠিকঠাক হলো। ঠিক যখনই বাড়িতে ছাড়বো তখনই লেগে গেল দমদার ক্যাচাল। এখন কি করব? ক্যাচাল অবস্থায় যদি ছেড়ে দেই তাহলে সারারাত ভরে মেসেজ করতে হবে, সরি বলতে হবে, রাতের ঘুম নষ্ট হবে। তার থেকে না ভাই না, এখনই ক্যাচালটাকে মিটমাট করে নেওয়া ভালো। ক্যাচালটাকে মিটমাট করার জন্য কি বলতে হবে? My bad. আমার ভুল। আমি ভুল স্বীকার করছি। Get to the point. Get to the point. আসল কথায় আসো। এবারে আগের দিন তো অনেক ক্যাচাল হয়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে। এবার পরের দিন আপনি হঠাৎ করে দেখছেন যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ফোন করেছে এবং ফোন করার পরে আপনাকে মিষ্টি, মিষ্টি কথা বলছে। এখন আপনি বুঝে গেছেন যে মিষ্টি, মিষ্টি কথা যেহেতু বলছে তার মানে নিশ্চয়ই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। ঠিক সেই মুহূর্তে আপনি বলতে পারেন যে মিষ্টি কথা ছেড়ে আসল কথায় আসো। Get to the point. You have got to be kidding me. You have got to be kidding me. আমার বিশ্বাসই হচ্ছে না। তুমি মজা করছো?
এত কিছুর পরে হঠাৎ করে একদিন আপনার গার্লফ্রেন্ড আপনাকে কল দিয়ে বলছে ব্রেকআপ। তো আপনি তখন তাকে বলতে পারেন যে, "আমার বিশ্বাসই হচ্ছে না। তুমি কি মজা করছো? You have got to be kidding me? Come what may, come what may." যাই হোক না কেন। এবার আপনি তাকে বলছেন, "এত কিছু হয়ে গেছে আমাদের মাঝখানে আর এখন তুমি বলছো ব্রেকআপ। আমি কিছুতেই শুনবো না। আমার তো তোমাকেই লাগবে। তাতে যা হবার হয়ে যাক।" তো সেই সিচুয়েশনে আপনি ইউজ করতে পারেন, "Come what may, चाहे जो हो जाए, keep me in the loop, keep me in the loop." আমাকে খবর দিতে থাকবে। এখন বান্ধবী তো ব্রেকআপ করে দিয়েছে। কিন্তু সঠিক রিজন তো দেয়নি যে কেন ব্রেকআপ করেছে। এবার আপনি কি করলেন? তার বান্ধবীকে বললেন, "এই আমাকে খবর দিতে থাকবি। কি হচ্ছে না হচ্ছে, কি করছে না করছে।" তখন আপনি সেই সিচুয়েশন এ ইউজ করতে পারেন, "Keep me in the loop. Don't tell a soul. Don't tell a soul." কাউকে বলো না। এবার আপনি তো ওর বান্ধবীকে বলে দিয়েছেন যে ও কি করছে না করছে আমাকে খবর দিবি। এবার ও যদি কাউকে বলে দেয়, এর জন্য আপনি তাকে রিমাইন্ড করে দিচ্ছেন, কাউকে বলো না। Don't tell a soul. It won't happen again. It won't happen again. এটা আর কখনো হবে না। এরপরে কি ঘটলো? সেই মেয়েটি আপনার গার্লফ্রেন্ডের কাছে ধরা খেয়ে গেছে। সে স্বীকার করে নিয়েছে যে, "যা হয়েছে, হয়েছে। আমি আর তোমার খবর তোমার বয়ফ্রেন্ডকে দেব না।" ঠিক সেই মুহূর্তে মেয়েটি বলে, "It won't happen again. What brings you here? What brings you here?" আপনি এখানে কিভাবে? এরপরে বহু বছর আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়নি। এবার আপনি আপনার মামার বিয়েতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন আপনার গার্লফ্রেন্ড সেখানে উপস্থিত এবং আপনি আশ্চর্যজনক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, "আপনি এখানে কিভাবে? What's bring you here? What have you been up to? What have you been up to?" কোথায় ছিলে এতদিন? কি অবস্থা? আপনি তো একদম মানে কি বলবো খুশিতে একদম গদগদ এতদিন পর দেখা হয়েছে। তো সেই মুহূর্তে আপনি তাকে আরো তার সম্বন্ধে জানতে চাইছেন। তো তখন আপনি তাকে জিজ্ঞেস করলেন, "কোথায় ছিলে এতদিন? কি অবস্থা? What have you been up to? Don't bother me. Don't bother me." আমাকে ডিস্টার্ব করো না। যতই হোক ব্রেকআপ তো আপনার গার্লফ্রেন্ড করেছে। তো এখন আপনি যদি সামনাসামনি তাকে গিয়ে জিজ্ঞেস করেন কেন ব্রেকআপ করেছে, কি হয়েছে? তো তার তো এখন ডিস্টার্ব অনুভব হবেই। তখন সে আপনাকে বলছে, "আমাকে ডিস্টার্ব করো না। Don't bother me. How have you been? How have you been?" কেমন আছেন আপনি? তারপরেও আপনি জিজ্ঞেস করছেন আপনার গার্লফ্রেন্ডকে যে সে কেমন আছে। কেননা এতদিন দেখা হয়নি, হঠাৎ করে দেখা হয়েছে, জিজ্ঞেস করতে তো ইচ্ছে করবেই। ঠিক সেই মুহূর্তে আপনি বলছেন, "কেমন আছেন আপনি? How have you been? Are you married? Are you married?" তোমার কি বিয়ে হয়ে গেছে? "Yes, I'm married. Yes, I am married." হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। "Lucky you, lucky you." তোমার কি ভাগ্য। এবার আপনি তাকে বললেন যে, "নিজের ইচ্ছাতে তুমি প্রেমও করলে, নিজের ইচ্ছাতে ব্রেকআপও করলে, নিজের ইচ্ছাতে বিয়েও করলে। লাকি ইউ, তোমার কি ভাগ্য। I nearly died of embarrassment. I nearly died of embarrassment." আমি তো লজ্জায় মরেই যাচ্ছিলাম। এবার আপনার গার্লফ্রেন্ড বিয়েবাড়ি থেকে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে সাথেই বান্ধবীকে কল লাগিয়ে দিয়েছে। "জানিস, আমার না এক্স এর সঙ্গে দেখা হয়ে গেছে। সে যখন আমার সাথে কথা বলতে আসছিল, আমি তো লজ্জায় মরেই যাচ্ছিলাম।" সে তখন এইভাবে বলছে, "I nearly died of embarrassment. Take my word for it. Take my word for it." তুমি আমার কথা মিলিয়ে নিও। এবার আপনিও বাড়িতে গিয়ে আপনার এক বন্ধুকে কল লাগিয়ে দিলেন এবং কল লাগিয়ে বললেন, "জানিস আজকে আমার এক্স এর সঙ্গে দেখা হয়েছিল। এবং আমি তাকে দেখে বুঝে গেছি যে সে একদম সুখী নেই। তুমি আমার কথা মিলিয়ে নিও।" সেই সময় আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন, এই ফ্রেজটা ইউজ করতে পারেন। "Take my word for it."
আজকের সেশনটা কেমন লাগলো জানাবেন এবং এরকম আরও সেশন পেতে প্লিজ কমেন্ট করবেন।